একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না। কি এটা কি বললেন মুখ্যমন্ত্রী? এরকম একটা কথা মুখ্যমন্ত্রী কেন বললেন? ভালো করে শুনুন আবার কি বললেন তিনি। সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না, চায়ের দোকানে বেশি আয়। চপ মুড়ির পর এবার চায়ের দোকানের পরামর্শ মুখ্যমন্ত্রী। আরে আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করে দেন। অনেকে অনেক কথাই লিখেছেন এই বিষয়ে, কিন্তু দিদি কেন এমন বলেছেন তা কেউ জানেন না। জানলে একটু জেনে নিন। ব্র্যান্ডিং বোঝেন, আত্মনির্ভরতা বোঝেন। দিদির ওইটুকু কথাকে নিয়ে কিছু মিডিয়া প্রচার করছে এবং পাশাপাশি সিপিএম বিজেপি পরিচালিত কিছু মিম পেজ দিদির ওই কথাটুকু নিয়ে যেভাবে কুৎসা ছড়াচ্ছে। আজকের এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে। ভিডিও শুরু করা যাক একটি অবাঙালি ছেলের গল্প দিয়ে। নাম প্রফুল্ল বিল্লোর। এমবিএ পড়তে পড়তে মাঝপথে এমবিএ ছেড়ে দিয়ে চায়ের ব্যবসায় নামেন তিনি। রাস্তার ধারেই একটা ছোট্ট চায়ের দোকান দিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন 2017 সালে। বর্তমানে তার ব্যবসা টার্ন ওভার 5 কোটি টাকার বেশি। তরুণ প্রজন্মের মধ্যে যথেষ্ট জনপ্রিয় তিনি বলছেন তার জন্ম মধ্যপ্রদেশে কিন্তু তার কর্মভূমি গুজরাট। मेरा मूल रूप से मैं मध्य प्रदेश का हूँ। गुजरात मेरी कर्मभूमि है, मध्य प्रदेश मेरा जन्मभूमि है। কিন্তু সে আউটলেট কোথায় খুলছে? এই বাংলায়। তার আউটলেট কোথায় বেশি জনপ্রিয়? এই বাংলায়। কোথায় খুলেছে আউটলেট? লেকটাউনে, যেখানে বেশিরভাগই অবাঙালি অধ্যুষিত পরিবেশ। সে নতুন ব্যবসার স্বপ্ন দেখাচ্ছে। तो जब भी मैं कलकत्ता होता हूँ मुझे बहुत प्यार मिलता है और मुझे यहाँ का खाना बहुत पसंद आता है, यहाँ के लोग बहुत पसंद आते हैं, यहाँ के आर्टिस्ट लोग पसंद आते हैं। बट यही है कि बांग्ला वेस्ट बंगाल को अब नए लोगों की जरूरत है, एंटरप्रेन्योर्स की जरूरत है, बिजनेसमैन की जरूरत है जो अपनी खुद की कहानी बोल सके। তাকে ডেকে সম্বর্ধনা দিচ্ছে বাংলার একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। বর্তমানে তার ব্যবসার টার্নওভার প্রায় 5 কোটি টাকা। 26 বছরে এই চাওয়ালা সম্প্রতি বেসরকারি কলেজের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসেছিলেন। সে নিজেই বলছে হিন্দুস্তান চালতি হ্যাঁ চায়তে। ये चाय प्लेज अ वेरी इंपॉर्टेंट रोल इन लाइफ बिकॉज इंडिया चलता चाय पे, दौड़ता चाय पे, भागता चाय पे, उठता चाय पे, सोता चाय पे। तो चाय हम हिंदुस्तान से निकाल नहीं सकते। তাহলে এমবিএ চায়ওয়ালা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে যার জন্ম এবং মোদির গুজরাটে যার কর্মভূমি, সে যদি চায়ের স্বপ্ন দেখিয়ে জনপ্রিয় হতে পারে, যাকে নিয়ে ব্লগার কন্টেন্ট ক্রিয়েটররা পর্যন্ত কন্টেন্ট বানাতে পারে। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ফ্রেশ ব্লগে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে লেক টাউনে। পেছনে দেখতে পাচ্ছ এমবিএ চায়ওয়ালা। হ্যাঁ, তাহলে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মিম পেজ যেগুলো সিপিএম বিজেপি দ্বারা পরিচালিত, তারা দিদির ওই কথাটাকে নেগেটিভ ভাবে প্রচার করে কি প্রমাণ করতে চাইছে? মুখ্যমন্ত্রী যখন চপের ব্র্যান্ডিং এর কথা বলেন তখন মুখ্যমন্ত্রীর কথাকে নিয়ে হাসাহাসি করা হয়, কিন্তু যখন একটি অবাঙালি ব্যবসাদার যার জন্ম এবং কর্মভূমি বিজেপি শাসিত রাজ্যে, সে যখন চপ শিল্পের ব্র্যান্ডিং এর কথা বলেন, हर चीज बेची जा सकती है। और आप देखिए चाय को, चॉप को, वो हर चीज को बड़ा बनाया जा सकता है। आप कुछ भी काम करें। তখন কোথায় থাকে পশ্চিমবঙ্গে কাজ নেই, শিল্প নেই বলে চিৎকার করা লোকজন। कि आपकी अपने आप में एक वैल्यू है, आपका अस्तित्व ना बोले, अपनी वैल्यू ना बोले। তাহলে অবাঙালি একটি ছেলে যদি চায়ের ব্যবসা দিয়ে শুরু করে আজ দেশে 100টির বেশি আউটলেট খুলে 5 কোটি টাকা টার্নওভার করতে পারে নিজের দমে, এবং যার জনপ্রিয়তা কোথায় সবচেয়ে বেশি? এই বাংলাতে। কারণ বাংলাতে ব্যবসার বড় একটা মার্কেট রয়েছে। তাহলে এরকমই বাঙালি ছেলেমেয়েরাও যারা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে আছেন, তারাও এরকম একটি ছোট ব্যবসা থেকে উঠে দাঁড়াতে পারেন। এটাই দিদির ওই ছোট্ট বক্তব্যটুকুর মূল সারাংশ। শুধু তাই নয়, এবার আসুন আমাদের এই পশ্চিমবঙ্গেরই দুর্গাপুরের 2 ভাইয়ের গল্পে। ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছেন চায়ের দোকান, দুদিনেই ব্যবসা জমজমাট। ইঞ্জিনিয়ারিং ছেড়ে চায়ের দোকান, সেখানেও বিপুল জনপ্রিয়তা। দুর্গাপুরের গণতন্ত্র কলোনির 2 ভাইয়ের গল্প হার মানাবে সিনেমাকেও। দুর্গাপুরের গণতন্ত্র কলোনির বাসিন্দা সুমন কর চাকরির আশা ছেড়ে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। আস্তে আস্তে কাস্টমাররা পছন্দ করছে জিনিসটা, আস্তে আস্তে ব্যবসাটা গ্রোথ হচ্ছে। কয়েকদিনের মধ্যেই ব্যবসা জমজমাট। লাভের বহর দেখে আপাতত চায়ের ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন 2 ভাই। আসলে বাঙালি যুবকরা বুঝে গেছে এই বাংলা ব্যবসার একটি বৃহত্তর জায়গা, চেষ্টা থাকলে এখানে সবকিছুই সম্ভব। আসুন এবার শোনাই এমন একটি মানুষের গল্প, সরকারি চাকরি ছেড়ে যিনি চায়ের একটি ব্র্যান্ড তৈরি করেছেন, যেখান থেকে তিনি কোটিপতি। একজন বাঙালি এন্টারপ্রেনিয়র যিনি একটি চায়ের ব্র্যান্ড লঞ্চ করেছেন। দেখো, ব্যবসা করতে কিন্তু টাকা লাগে না। আজকের ডেটে ব্যবসা করতে টাকা লাগে না, লাগে সাহস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওইটুকু বক্তব্যের মধ্যে ঠিক এটাই দিদির বক্তব্যের মূল সারাংশ। ব্যবসা করার সাহসটাকে জাগ্রত করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকেই মনে করো যে আমি এমন ব্যবসা করবো লোককে হিলিয়ে দেবো, সেটা সম্ভব না। গ্রাসরুট লেভেল থেকে তোমায় শুরু করতে হবে। এইভাবেই তো বড় হয়।
তুমি তো বড় একদিনে হতে পারবে। মুখ্যমন্ত্রী আসলে জিনিসটা কোথায় বলেছেন? বলেছেন একটি গ্রামাঞ্চলে, যেখানে অধিকাংশ জায়গা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের বাস, যেখানে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। সেই কারণেই মুখ্যমন্ত্রী কথাটা ওখানে বলেছেন। মুখ্যমন্ত্রী আসলে যেটা বলেছেন যে সরকারি চাকরি পেতে গেলে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেটাতে অনেক দেরি হয়। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে, ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। কিন্তু ওখানে দিদি বলেছেন আপনাদের দ্রুত দাঁড়াতে হবে। আর একটা কথা না বললেই নয়, সিপিএম এর আমলে মূলত বাঙালির ছোট ব্যবসাকে শেষ করে দেওয়া হয়েছিল, এখন কিন্তু এই দিদির আমলেই বাঙালি ছোট ব্যবসাকে মাথা তুলে দাঁড় করানোর সুযোগ পেয়েছে। সিপিএম আসলে ছোট বড় সমস্ত ব্যবসাকেই শেষ করে দিয়েছিল এবং সেই ব্যবসার জায়গাকে অবাঙালিদের হাতে ছেড়ে দিতে বাধ্য করেছিল, যার কারণে পশ্চিমবঙ্গ যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এত খারাপই হতো তাহলে এখানে অবাঙালি পপুলেশন এত বেড়ে উঠত না, অবাঙালি ব্যবসাদার এত বাড়ত না। উত্তরোত্তর তাদের বৃদ্ধি হয়েছে এবং মকরশাল এলাকাগুলোতেও তারা ছড়িয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়ায়? পশ্চিমবঙ্গে ব্যবসার বড় মার্কেট, বড় পরিস্থিতি রয়েছে। শুধুমাত্র বাঙালি ছোট ব্যবসাদারদের শ্রেণীশত্রু তকমা দিয়ে তাদেরকে অসম্মান করা হয়েছে। মুখ্যমন্ত্রী সাধারণের জন্য সেই সম্মানটাই ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এখনো অবধি সেটা বাম আমল হোক বা এই আমল, সব সময়ের জন্যই যে কোনো রাজ্য বা গোটা দেশের দিকে তাকালে দেখা যাবে গোটা দেশ জুড়ে কোনো সরকারের পক্ষেই বলা সম্ভব নয় যে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্টই হবে। এবার আসুন দেখে নিন একজন মহিলার জীবন সংগ্রাম। ঘুগনি বিক্রি করে কেল্লাফতে পূর্ণিমার। চা বিস্কুট ঘুগনি, ইনকাম খারাপ হয় না। এই যে মহিলা, তারও জীবনে স্বপ্ন আছে, তাকে সরকারি ক্ষেত্রে চাকরি দিয়ে কতটা সাহায্য করা যেতে পারে। ধরুন তিনি একজন আশাকর্মীও হলেন, কিন্তু দেখুন উনি আত্মনির্ভরশীল একটি ব্যবসা করে যথেষ্ট লাভবান হচ্ছেন একটি চাকরির থেকেও। আলুর চপ, ঘুগনি, পেঁয়াজি এছাড়া বিভিন্ন ধরনের তেলে ভাজা বিক্রি করে প্রায় দিনই 700 থেকে 800 টাকা রোজগার হয় পূর্ণিমা দেবী, অর্থাৎ মাসে 24 থেকে 25,000 টাকা রোজগার করে থাকেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর ওই কথাটাকে নিয়ে যারা কুৎসা করছেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে কুৎসা বন্ধ করে পারলে বাংলার সম্পদ যেগুলো আছে সেগুলোকে প্রপার ব্র্যান্ডিং করুন, কিন্তু মুখ্যমন্ত্রীর সৎ ভাবনাকে বিকৃত করে বাংলার ক্ষতি করার চেষ্টা করবেন না আপনারা। মুখ্যমন্ত্রী পরনির্ভরশীলতা থেকে বের হতে বলছেন, সাধারণের শক্তিটাকে উপলব্ধি করতে বলছেন, সাধারণের মধ্যে যে শক্তির পসিবিলিটিটা আছে সেটাকে উপলব্ধি করতে বলছেন। বাংলার প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছে অনুরোধ, যারা কুৎসা করছেন তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন। আরও এরকম তথ্য ভিত্তিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে শুভরাজ সরকারের এই পেজটি ফলো করে রাখুন।